খবর নিয়ে দেখ যুবক, সারা দেশ সারা মাটি 33 বছরের এই টকবকে যুবক, যার প্রতিটা শব্দ বাক্য, যার প্রতিটা উচ্চারণ, আমি বলছি আজকেও আমার দিন সাক্ষী দিতে, আমি অনেকবার, আমি সবচেয়ে বেশি বাংলাদেশে আমার বুঝ হওয়ার পরে আমি আলেম ওলামা ব্যতীত, আমার আপনজন আত্মীয় যারা মারা গেছেন তারা ব্যতীত, আমার স্পষ্ট মনে হয় কোন জেনারেল শিক্ষিত কোন মানুষ, জেনারেল লাইনের কোন মানুষ, আমি আমার এই বুঝ হওয়ার পরে জীবনে কারোর জন্য আমি এতটা কাঁদি নাই। আমি এই ছেলের জন্য যে পরিমাণ আমার মায়া লাগছে, সারা রাত আমি ছটফট করছি, সারাটা রাত, গত এক সপ্তাহ ছটফট করছি। আমার দিন, আমি আগের থেকে তার বক্তব্য শুনতাম, আমি বুঝতাম, আমার মনে হইতো তার হাত নাড়ানো, তার মাথা নাড়ানো, তার শরীর নাড়ানো দেখে, কথা বলার ভঙ্গি দেখে আমি কমপক্ষে আমার দিন সাক্ষী দিত যে এই শরীফ উসমান হাদি আমার এই প্রিয় ভাই, সে তার জবানে যা বলতো তার হৃদয়ে তাই লালন করত, তার দিল আর তার জবান বরাবর ছিল। এই জন্য মাটি তার জন্য এই পরিমাণ কাঁদতেছে। রাজনীতি বহুজনই করে, বক্তৃতা বহুজনই দেয়, এরপরে আলগা জায়গা দিয়ে আরে বাতিসটা কম তো লাগে, মাইকে তো কিছু বলতে হয়, কিন্তু এই ইমানদার যুবক সে জবানে যা বলতো হৃদয়ে তাই ছিল, হৃদয়ে যা ছিল জবানে তাই বলত। আমার প্রিয় সন্তান, বেঈমান তোদের কথা মনে করবে না, বরং বেঈমান ভারতীয় ওই কর্নেল, ওই বেঈমান ঘোষণা দিছে ইন্ডিয়ার বুক থেকে আমার বাংলার ইমানদার যুবক তার ঘাড়ে গুলি করতে। তোরা ভেবেছিস যুবক তোদের চুল মুশরিকের মতো বানায় না, মুশরিক তোরে বুকে তুলে নিবে, মুশরিক তোরে আদর করবে না, তোর বুকে প্রথম গুলি করবে। আজ না হয় কাল তোর বুকে প্রথম গুলি করবে। এই জন্য তোমার আল্লাহ তোমার ঠিকানা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সান্ত্বনা, তোমার কোরআনই তোমার বিশ্বাস, ইসলামই তোমার ধর্ম।